বাংলাদেশের বড় রাজনৈতিক দলের আয় উপার্জনের কোনো সফিস্টিকেটেড ট্রান্সপারেন্ট কোনো মেকানিজম নাই। সে যে 100 ছেলে মোবিলাইজ করেন মিছিলের জন্য, 20টা ছেলে মহল্লায় পোষেন পালেন, তাদের ব্যবসা কি? তাদের ব্যবসা হচ্ছে বর্জ্যের ব্যবসা, ময়লা ব্যবস্থাপনা ব্যবসা, ডিশের ব্যবসা, নেটের ব্যবসা, টোকাই, হকার, ফেরিওয়ালা, ফুটপাত দখলের ব্যবসা। ইকোনমিস্টের মতো পত্রিকা যখন বলে যে 2024 সালে বর্ষ সেরা দেশ বাংলাদেশ, তখন কিন্তু আমাদের মানে ভালো একটা অনুভূতি হয়। কিন্তু এই ভালোটা বা বর্ষ সেরা এটাতে এগিয়ে নিতে হবে, এবং এই স্বপ্নই তো আমরা দেখেছি, যেটা জোনায়েদ সাকি বলছিলেন যে সংস্কার যা আগের যা ছিল সেটা আমরা চাই না, কিন্তু সেদিকে এই 4 মাসে কি আমরা যেতে পেরেছি? দেখেন, যেতে পারাটা একটা লম্বা জার্নি আর কি। প্রশ্ন হচ্ছে আপনি ট্রেনে উঠলেন কিনা। উঠলেই আপনি চট্টগ্রাম চলে যাবেন না, কিন্তু কমলাপুরের স্টেশনে আপনি ট্রেনটাতে উঠেছেন কিনা। আমার বক্তব্য হচ্ছে হ্যাঁ, আমরা ট্রেনটাতে উঠেছি। কিভাবে উঠেছি দেখেন, আওয়ামী লীগের নেতারা বলেছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে অথবা পদচ্যুত হলে পরে লক্ষ লক্ষ মানুষের লাশ পড়বে। লক্ষ লক্ষ মানুষের লাশ পড়ে নাই, একজন আওয়ামী লীগের এমপি মন্ত্রীও মারা যায় নাই, গ্রেফতার হয়েছে। বরং আমরা আলোচনা করছি তারা পালালো কিভাবে অনেকেই। দ্বিতীয়ত হচ্ছে আশঙ্কা করা হচ্ছিল যে আপনি দেখেন 5 তারিখের পরে 8 তারিখ পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না, পুলিশ ফিরে আসছে ধরেন আরও প্রায় 2 সপ্তাহ পরে। এই রকম একটা বাস্তবতায় বাংলাদেশে তো চুরি ডাকাতি ছিনতাই ব্যাপক মাত্রায় হওয়ার কথা ছিল। কই আমাদের ঢাকার বড় বড় শপিং মলে কোথাও কি চুরি ডাকাতি হয়েছে? যমুনা বলেন, বসুন্ধরা বলেন, গোল্ড মার্কেট, ডায়মন্ড মার্কেট, বায়তুল মোকাররমের সোনার দোকানগুলো দেখেন তো কোথাও কোনো চুরি ডাকাতি মেজর ঘটনা ঘটেছে কিনা? ঘটে নাই। ফোর্থ, দেখেন যে বাংলাদেশের ইতিহাসের যে নজিরবিহীন বাস্তবতায় বাস করছি, যেখানে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধসে গেছে। সিম্পলি আমার কোনো প্রতিষ্ঠান নাই যেটার উপরে মানুষের আস্থা আছে। 71 সালেও বাংলাদেশের প্রতিষ্ঠান যুদ্ধের মধ্যে এরকম ভেঙে পড়ে নাই। 71 সালে একটা নির্বাচন পর্যন্ত, উপনির্বাচন পর্যন্ত করেছে পাকিস্তান সরকার, সরকার গঠন করেছে, জুলাই আগস্টে মন্ত্রী এমপি বানাইছে, আওয়ামী লীগের এমপিরা ডিফেক্ট করে 70-এর নির্বাচনে নির্বাচিত লোকের জন্য আবার পাকিস্তানের সরকারে জয়েন করেছে। এই ধরনের ঘটনাও তো আমরা 71 সালে যুদ্ধের মধ্যে দেখেছি। গুলিস্তানে একটা হোটেল আছে রাজ্জাক, এই রাজ্জাকের উত্তর প্রজন্মের একজন আমাকে বলেছেন যে তার দাদা বলেছেন যে রাজ্জাক সাহেব 71 সালে 9 মাসের প্রত্যেক দিন এই রাজ্জাক হোটেলটা খোলা ছিল। তাহলে বোঝেন যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর জায়গাতে আমরা এখন কোথায় আছি। এই জায়গাতে যখন একটা গণঅভ্যুত্থান হয়েছে এবং এই সরকারটা দায়িত্ব নিয়েছে, তখন এই যে বঞ্চনার 16 বছর, আমার না পাওয়ার 16 বছরটা ওভারনাইট এক রাতের ব্যবধানে প্রত্যাশার সাগরে পরিণত হয়েছে। এখন প্রত্যাশা ডেলিভার করবেন কিভাবে? যেমন ধরেন ডেলিভারের চ্যালেঞ্জ কি? রাজনৈতিক ছত্রছায়া এবং স্থানীয় পুলিশের মানে ইন্ধনে প্রচুর মিথ্যা মামলা এবং চাঁদাবাজি হচ্ছে, ব্যাপক পরিমাণে হচ্ছে। আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি। সে বলেছে যে আমরা চিঠি দিয়ে জেলায় জেলায় এসপিদেরকে ডাইরেকশন দিয়েছি যে মিথ্যা মামলা যেন না হয়, ভোগান্তি যেন না হয়, কাউকে গ্রেফতার যেন হুটহাট করে করা না হয়। কিন্তু বাস্তবে কি আসলে থামছে? কিভাবে থামবে? এটা কি প্রধান উপদেষ্টা প্রত্যেকটা থানায় গিয়ে মামলা নেবে? যেই পুলিশ ফোর্সকে আপনি একটা পার্টিকুলার স্টাইলে কাজ করায়া অভ্যস্ত করেছেন গত 16 বছর, সাডেনলি সে কি আপনার তাহাজ্জুদ গুজার হয়ে পুলিশ হয়ে যাবে? যে 16 বছর চুরি করছে, মিথ্যা মামলা দিছে, অজ্ঞাতনামা করে চাঁদাবাজি করেছে, সে সাডেনলি তো ভালো হয়ে যায় নাই। তারপরে দেখেন বাংলাদেশের বড় রাজনৈতিক দলের আয় উপার্জনের কোনো সফিস্টিকেটেড ট্রান্সপারেন্ট কোনো মেকানিজম নাই। তারা কি করে চায়? যেমন আমি ইংল্যান্ডে লেবার পার্টির পলিটিক্স করেছি, আমি লিবডামের স্টুডেন্ট মেম্বার ছিলাম। প্রতি মাসে আমাকে 2.5 পাউন্ড করে চাঁদা দিতে হইতো, এবং এটা যেদিন থেকে আপনি মেম্বার হয়েছেন অনলাইনে সেদিন থেকেই আপনার ওই সাবস্ক্রিপশনটা আপনার ব্যাংকের থেকে ডাইরেক্ট ডেবিট করে চলে যাবে 2.5 পাউন্ড করে। বাংলাদেশে যারা রাজনৈতিক দল করেন তারা কেউ 2 টাকা চাঁদা দেন কেনা? তাহলে সে দলটা করেন কিভাবে? সে যে 100 ছেলে মোবিলাইজ করেন মিছিলের জন্য, 20টা ছেলে মহল্লায় পোষেন পালেন, তাদের ব্যবসা কি? তাদের ব্যবসা হচ্ছে বর্জ্যের ব্যবসা, ময়লা ব্যবস্থাপনা ব্যবসা, ডিশের ব্যবসা, নেটের ব্যবসা, টোকাই, হকার, ফেরিওয়ালা, ফুটপাত দখলের ব্যবসা। তাহলে এইটার একটা ম্যানেজমেন্ট লাগবে। তো এটা এই যে, এবং দেখেন 16 ডিসেম্বরে প্রধান উপদেষ্টার বক্তব্য কিন্তু উনি বলেছেন যে আমরা জিনিসপত্রের দাম প্রত্যাশিত লেভেলে কমাতে পারিনি, এর বড় কারণ হচ্ছে আমরা চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারছি না। আওয়ামী লীগ তো নাই, এই চাঁদাবাজরা কারা? রাজনৈতিক দলের না, আমরা এদের নাম পরিচয় জানি না। পপুলার ইন্স্যুরেন্স কোম্পানিতে দেখলাম আপনার 100 লোক নিয়ে মিছিল করে মানে মারধর করে চাঁদাবাজি করতেছে, ইসলামী ব্যাংক দখল করতে গেছে, মহাখালী বাস স্ট্যান্ড দখল করতে গেছে। এদের তো দলের নাম পদবি পরিচয় সহ আসছে।
তাহলে এই ফ্রেমের ভিতরে বিবেচনা করতে হবে, সাকিব ভাই কারেক্টলি বলেছেন, আমলাতন্ত্রের কথা বলেছেন, যে এই ফ্রেমে বিবেচনা করতে হবে যে সরকার চ্যালেঞ্জ, বাস্তবতা, এটা সাপেক্ষে সে কতটুকু ট্রেনের গতি বাড়াতে পারছে। আপনি ট্রেনে উঠেছেন, ট্রেন স্টার্ট দিয়েছেন, কিন্তু পথে পথে আপনাকে গিয়ে গিয়ে ট্রেনের সামনে যে সুরকি দিয়ে রেখেছে, ঢিল পাথর মারছে, লাঠি দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছে, ওটা নেমে নেমে আবার ড্রাইভারকে পরিষ্কার করতে হচ্ছে। 80-র উপরে স্যাবোটাজ হ্যান্ডেল করতে হয়েছে এই সরকারকে। তাহলে এই বাস্তবতাগুলো মাথায় রেখেও দেখবেন অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে, মানে আপনার মানে গর্বিত হওয়ার মতো অ্যাচিভমেন্ট আছে। 53 বছরের ইতিহাসে সকল ক্রিয়াশীল দল কিছু মৌলিক প্রশ্নে এক প্ল্যাটফর্মে এসে বাংলাদেশে এরকম কোনো ছবি নাই। এই ছবিটা গত 2 সপ্তাহ আগে আপনি দেখেছেন যে আপনার ফরেন সার্ভিস একাডেমিতে সকল রাজনৈতিক দল, এক্সট্রিম বাম থেকে এক্সট্রিম ডান, সবাই এসে তারা বলেছে আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার আত্মমর্যাদা, আমার জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা সব এক। বাইরে আমরা বিভিন্ন বিষয় নিয়ে তর্ক করব, আলাপ করব, একতলাফ করব, বিতর্ক করব, সব কিছু করবো, কিন্তু এই প্রশ্নে আমরা একমত। নজিরবিহীন সফলতা এই সরকারের আমলে। আপনি দেখেন চিন্ময় এবং ইসকনকে ঘিরে চিটাগংয়ে যে রায়ট হয়ে গেল, একজন লয়ারকে দিনে দুপুরে জবাই করে হত্যা করলো। আপনি শুধু এই ঘটনাটাকে দিল্লিতে কল্পনা করেন, কলকাতায় কল্পনা করেন, মুম্বাইতে কল্পনা করেন, উত্তরপ্রদেশে কল্পনা করেন, 1000 মুসলমান মারা যাইত, রায়ট হয়ে যাইত ভারতে। কিচ্ছু হয় নাই। বাংলাদেশে একটা মন্দির, একটা হিন্দুর বাড়ি পর্যন্ত অ্যাটাক হয় নাই। আপনি দেখেন আমাদের আগরতলা হাই কমিশনে অ্যাটাক হয়েছে, আমাদের কলকাতা হাই কমিশনের সামনে প্রচণ্ড বিদ্রুপাত্মক মিছিল মিটিং হয়েছে, দিল্লিতে হয়েছে, আরএসএস, বজরং, বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপির নেতাকর্মীরা ওইখানে উপস্থিত ছিল। এর প্রতিবাদে কি আমরা এই ইন্ডিয়ান হাই কমিশনের সামনে বিল্ডিংয়ে দাঁড়ায় কেউ ঢিল মেরেছে? কোনো ঘটনা ঘটে নাই। বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ম্যাচিউরিটির পরিচয় দিয়েছে। বাংলাদেশে দেখবেন যে সবসময় ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে প্রচণ্ড ভারত বিদ্বেষী মনে করা হয়। আপনি দেখেছেন হেফাজত, জামাত, চরমনায়, অন্যান্য ইসলামী ঐক্যজোট, কেউ কি বড় আকারে ভারতের বিরুদ্ধে কোনো সমাবেশ করেছে? করে নাই। এই ছবিগুলো পশ্চিমে ভারত কিভাবে পোট্রে করত, সেই জায়গাতে দেখেন যে আমার রাষ্ট্রের অ্যাচিভমেন্ট, যে ম্যাচিউরিটির পরিচয় আমি দিচ্ছি, সেখানেই হচ্ছে ইকোনমিস্টের যে রিপোর্ট, এটা রিফ্লেক্টেড হচ্ছে। সে বলছে যে আমরা সবচেয়ে ধনী হই নাই, আমরা সবচেয়ে স্টেবল না, আমরা সবচেয়ে থাকার জন্য ভালো দেশ না, আমরা সবচেয়ে সুখী রাষ্ট্রের দেশ না। তাহলে কেন বাংলাদেশ কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছে? সে আমার বাম্পি রোডটাকে, যে আমার যেখানে রায়ট লাগার কথা, গৃহযুদ্ধ লাগার কথা, যেই বিমানটা মানে সাইক্লোনের ঝড়ে ভেঙে পড়ার কথা ছিল, সেই বিমানটাকে নিরিবিলিতে এই পাইলট ল্যান্ড করিয়েছেন। গাড়িটা চলছে। আমার অ্যাচিভমেন্ট আছে, আমার অর্জন আছে, অর্জনের চ্যালেঞ্জ আছে, এবং চ্যালেঞ্জগুলো গ্র্যাজুয়ালি তারা হ্যান্ডেল করবার চেষ্টাও করছে।